ঐতিহাসিক উসাইল শঙ্কর পাশা শাহী জামে মসজিদ। দেখুন এর যে কারুকার্য বা নির্মাণ শৈলী এক কথায় অসাধারণ। হ্যালো বন্ধুরা, আজকে আসলাম আমরা ঐতিহাসিক উসাইল শঙ্কর পাশা শাহী জামে মসজিদে। আসলে এটা হচ্ছে হবিগঞ্জ জেলা থেকে আপনার রাজিউরা ইউনিয়ন হয়ে যেতে হয়। তো আসলে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তার সম্পূর্ণ অংশটা দেখাই। এ হচ্ছে পশ্চিম পাশের একটা অংশ। আসলে প্রাক ঐতিহাসিক এর সময়ে মূলত পঞ্চদশ শতাব্দীর সময়ে শাহ আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা আমিন উদ্দিনের হাত ধরেই এই ঐতিহাসিক মসজিদটি আসলে নির্মিত হয়। দেখতে থাকুন। আসলে এর কারুকার্য বলেন, এর ঘটনাচিত্র বলেন, আসলে এক কথাই হচ্ছে অসাধারণ। আপনাদেরকে দেখাই এই সম্পূর্ণ অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকুন। এক কথায় বলতে গেলে অসাধারণ। 2021 সালে হবিগঞ্জের জেলা প্রশাসক এটার আসলে অনেকটা সংস্কার করে দেন। এই হচ্ছে শঙ্কর পাশার ঐতিহাসিক শাহী জামে মসজিদ। দেখুন কি অসাধারণ কারুকার্য। এটা মূলত হচ্ছে 1513 সালে নির্মাণ করা হয় এই শাহী মসজিদটি। এটি হচ্ছে মূলত উসাইল শঙ্কর পাশা শাহী জামে মসজিদ। আর এই শাহী জামে মসজিদের নির্মাতা শাহ আলাউদ্দিন শাহের যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা ছিলেন উনি হচ্ছেন মজলিস আমিন। ওনার হচ্ছে দরগা এটি। এটা হচ্ছে শাহী মসজিদের পাশেই। আসলে এখানে উনি সমাহিত। তো এ হচ্ছে ওনার মাজার। এই ঐতিহাসিক শাহী জামে মসজিদের কারুকার্যগুলো আসলে আপনাদেরকে দেখাই। আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ। এই যে কারুকার্যগুলো দেখেন, আসলে ওই সময়কালীন সময়ের যে কারুকার্যের যে শৈল্পিক নিদর্শন বা ডিজাইনগুলো এক কথায় বলতে গেলে অসাধারণ। দেখুন এই যে অনেক আগের যে কারুকার্যগুলো দেখতে এক কথায় অসাধারণই। আর তখন যে শৈল্পিক যে দিকগুলো আসলে এগুলো আসলে ঘটনার প্রবাহ থেকে বোঝা যায়। আসলে সুদক্ষ নির্মাণ শৈলী ছাড়া আসলে এগুলো নির্মাণ করা আসলে সম্ভব ছিল না। দেখেন উপরে যে গম্বুজটা আসলে অনেক বড়। এক কথায় অসাধারণ। দেখতেই থাকুন। বাম পাশটায় আসলে পশ্চিম দিকের একটা অংশ। এখানে আসলে হাজার হাজার কবর রয়েছে। এটা হচ্ছে কবরস্থান শঙ্কর পাশা শাহী জামে মসজিদে।
আমি আবার আপনাদেরকে সম্পূর্ণ অংশটা দেখাই। এ হচ্ছে বাম পাশের অংশটা। আমি আসলে পূর্ব দিকের অংশে যাব। পূর্ব দিকের অংশটা আপনাদেরকে দেখাই। এ হচ্ছে সামনের একটা অংশ। আসলে ভিতরে যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকগুলো কোঠার মতন, রুমের মতন বলতে পারেন, যে একটা অংশের পরে আর একটা অংশ দিয়ে একটা অংশের পরে আর একটা অংশে গিয়ে নামাজ পড়তে হয়। এই হচ্ছে ঐতিহাসিক শাহী জামে মসজিদ। দেখতে পাচ্ছেন আপনারা। আমি আসলে আপনাদেরকে একটু নিচ থেকে দেখাই। আপনারা যারা ঐতিহাসিক উসাইল শঙ্কর পাশা শাহী জামে মসজিদটি দেখতে চান, ওনারা আসলে চাইলে আসতে পারেন হবিগঞ্জ জেলা হয়ে রাজিউরা ইউনিয়ন থেকে একটা টমটম বা রিক্সা থেকে এখানে আসতে পারেন। এসে এই ঐতিহাসিক শাহী জামে মসজিদটি দেখে যেতে পারেন। দেখুন, এ হচ্ছে মসজিদের পিছনের অংশ, মানে পশ্চিম পাশ। এক কথায় বলতে গেলে অসাধারণই। তো এই হচ্ছে ঐতিহাসিক শাহী জামে মসজিদ। তো আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো এবং শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।